বিরোধী দল বলতে গেলে কাদের বোঝাবো? তৃণমূলকে? তৃণমূল যদি বিরোধী দল হয় কোনটা বিরোধী? ওই যে চটি চাটার বালিশ চাটা, কোনটা আমরা ধরবো? এক। দুই হচ্ছে ওরা কোনোদিন পুনরায় আবার পঞ্চায়েত দখল করলেন, এ নিয়ে কি বলবেন? বলার একটাই, যেটা হওয়ার সেটাই হয়েছে। এইখানে এই ফরিদপুরের মানুষ মিলিতভাবে তখন সিপিআইএম এবং কংগ্রেস মিলিয়ে এই পঞ্চায়েত দখল করে এবং সিপিআইএমের প্রধান হয়, এখানে প্রধান উপপ্রধান এখানে হয়। তারপরে আমাদের যিনি প্রধান হয়েছিলেন পয়সার লোভে, ব্যক্তি স্বার্থে সে দল ত্যাগ করে তৃণমূলের সঙ্গে বিরাট কোটিপতি হওয়ার জন্য সেখানে যুক্ত হয়ে যায়। ভেবেছিল এইভাবেই চলবে। তারপরে সমস্ত মেম্বাররা মিলিতভাবে গত 9 তারিখে ওর বিরুদ্ধে অনাস্থা আনে। সেই অনাস্থার পরে আজকে আবার প্রধান গঠন হলো, নতুন করে প্রধান তৈরি হলো এবং সিপিআইএমেরই প্রধান হলো এবং সেটা হচ্ছে সাদিয়া সরকার এখানে প্রধান নির্বাচিত হলো। এবং এলাকার পঞ্চায়েতের, এই জন্য আমার বলা যে এই অবস্থার মধ্যেও ফরিদপুর গ্রাম পঞ্চায়েত, ফরিদপুর এলাকা সংগ্রামী এলাকা, এলাকার মানুষ যেমন সংগ্রামের পরিচয় দিয়েছে, মানসিকতার পরিচয় দিয়েছে এবং সিপিআইএমকে জেতাতে সাহায্য করেছে, তেমনি আজকেও মেম্বাররা এত লোভ, এত ভয়, এত ভীতি, এত কিছুর মধ্যেও মেম্বাররা সঠিক জায়গায় থেকে তারা তাদের প্রধান নির্বাচন করেছে। না, রাজ্যের শাসক দল পরাজিত হওয়ার পর রাজ্য থেকে উঠে যাচ্ছে যে দিনের একটা দল, সেই দল হারিয়ে যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? এটা বলা হচ্ছে যে একটা মিথ্যার পর, একটা কাটমানের পর একটা দল যখন তৈরি হয় সে দল টিকতে পারে না। আর আমরা শূন্য হই আর 100 হই, আমরা আছি মানুষের পাশে, লড়াইয়ের পাশে। জয় পরাজয় থাকবে। আমরা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তাতে ফল যা হওয়ার সেটা আমরা মেনে নিয়েছি, নিয়ে আবার লড়াইয়ের ময়দানে আছি এবং লড়াইয়ের ময়দানেই আমরা প্রমাণ করব যে আমরা জনগণের পাশে কারা কখন থাকে। আমরা বিপদে আপদে সবসময় জনগণের পাশে আছি, ছিলাম এবং আছি এবং থাকবো। নিয়ে দেখছি আপনাদের কমিউনিস্ট বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন করছে, কিন্তু বর্তমান রাজ্যের বিরোধী দল সেইভাবে তাদেরকে পথে বা সম্মুখে আসতে দেখা যাচ্ছে না। বিরোধী দল বলতে গেলে কাদের বোঝাবো? তৃণমূলকে? তৃণমূল যদি বিরোধী দল হয় কোনটা বিরোধী? ওই যে চটি চাটার বালিশ চাটা, কোনটা আমরা ধরবো? এক। দুই হচ্ছে ওরা কোনোদিনই বিরোধী দলের ভূমিকা পালন করেনি। আর আমরা গরিব মানুষের পক্ষে থাকি, হকার, বেকার, যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পেছনে আমরা আছি, তাদের সময়ে আমরা তাদের কাছে আমরা দাঁড়াবো। উচ্ছেদের ঘটনা তো এই সরকার, বর্তমান সরকার করছে, আগের সরকারও ব্লু প্রিন্ট তৈরি করেছে। কাজে এরা তো গরিব মানুষের পক্ষে থাকে না। আমরা বারে বারে বলেছি, তা প্রমাণিত সত্য যে এরা গরিব মানুষের পক্ষে ছিল না, আজকেও নয়, আগামী দিনেও থাকবে না। কাজেই মানুষের কাছে আবেদন করব, একমাত্র লাল ঝান্ডার দলই গরিব মানুষের পক্ষে থাকে। অতএব লাল ঝান্ডার দলকে যেখানে, শুধু গ্রাম পঞ্চায়েত না, যেখানে সুযোগ আছে সেখানেই লাল ঝান্ডার দলকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের